বোনেদের কথা চিন্তা করে বলছি, যদি কোন বেশ্যা ভাতা চালু হয় তখন কি করবেন আপনারা? শুধরে যান, দিদি হয়তো কোনোদিন এই ভাতাটাও চালু করে দেবে। সেই জন্য এত উন্নয়ন করেছে, খালি দেওয়ালে দেওয়ালে ভান্ডা রেখেছে, আর কিছু আঁকার ক্ষমতা ওদের হয়নি। তোমার ভোট আসলে হেলিকপ্টার থেকে পড়ে যাও, কেন ঘরে ধাক্কা দিয়ে পড়ে যাও, গাড়ি ধাক্কা দিয়ে পড়ে যাও। মানুষ ওদেরকে প্র্যাকটিস করতে দিয়েছি, প্র্যাকটিসই অনেক ইনজুরি হয়ে পালিয়েছে। ইনি তো ইংলিশে আইনের কথা বলবে, শালারা তো গবলেট, তাই তো? এটার নামই সংস্কার, এটার নামই ভাঙো। পরিচয় দেওয়ার সময় নেই, খালি অ্যাকশন। সামনে যেতে হবে। কেন সামনে যাবে? যদি গুলি করে দেয়? ভয় ভয় আমার ভয় পায়। 13 বছর কারুর ক্ষমতা হয়নি যে এই জায়গায় একটা ঝান্ডা পুঁতে দেখাবে, সেই জায়গায় আমি আছি, ঠিক তো? এটার নামই সংস্কার, এটার নামই ভাঙো। পরিচয় দেওয়ার সময় নেই, খালি অ্যাকশন। আমরা ভাঙড়বাসী, আমরা এককে নয় করতে পারি, খাকিকে সাদা করতে পারি, এটাই তার প্রমাণ। পারি তো? আজকে বলতে দুঃখ লাগে যে আজকে সকাল থেকে আমাদের যে সোনপুরে যে মিটিংটা আছে, আমাদের তো পরিচালনাই করা হয়নি, যে প্রচারই আমরা করিনি যে আমাদের সোনপুরে মিটিং হবে। আমরা আমাদের জনতারা বুঝতেই পারিনি যে সোনপুরে আমাদের 8 তারিখে সন্ধ্যার পরে এই প্রোগ্রাম হবে। তার সত্ত্বেও আমরা ইতিহাস গড়ে দেখিয়ে দিয়েছি। ভাড়া করে আনা হয়েছে নাকি তোমাদের? হাত তুলে দেখাও, ভাঙড় বিধানসভার বাইরে কারা আছো? উঠবে কি একটা হাত? ভাঙড় বিধানসভার বাইরে কারা আছে? আর বাপের বেটা যদি হয়ে থাকে, কালকে এরকম হাত তুলিয়ে দেখাবে যে ভাঙড়ের বাইরে কারা আছে। তাই তো? যারা জেল খাটছে তাদের দেখে শিক্ষা লাও। এখনো আমাদের ছোট ছোট বুথ স্থলের নেতারা যদি জেলে যায়, তাদের জন্য হাজার হাজার মানুষ ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদেরকে স্বাগত জানানোর জন্য। তোদের বড় বড় নেতারা জেলে আছে, এগুলো দেখতে যাওয়ার মতো মানুষ পায় না। প্রথম প্রথম যখন জেলে গিয়েছিল, ভাড়া করে লোক নিয়ে যেত, জেলের সামনে ঘোরাঘুরি খেত, দেখানোর জন্য যে তোদের টাকা দিয়ে কত ভালোবাসি। দেখ, আজকে বলতে কষ্ট লাগে যে আমরা ভেবেছিলাম থানা বেড়েছে, আমরা শান্তিতে থাকবো। আজকে যখন মিছিলে আসার জন্য, মিটিংয়ে আসার জন্য বাংলা থেকে একটা র্যালি ছাড়া হয়েছিল, সেই গাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল। এই টিএমসির হারমাত বাহিনীরা সেই গাড়িতে অ্যাটাক করে, সেই বাচ্চাদের উপরে অ্যাটাক করে। এরা কোন লেভেলের শয়তান? আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। একটা কথা তোমরা কান খুলে জেনে রাখো, যে তোমরা ইনজুরি রিপোর্টটা করেছো, আমাদের মাথা ফেটে গিয়েছে, আমাদের কান ফেটে গিয়েছে। নওশাদ সিদ্দিকীর হাতে 5 টাকার পেন আছে, খালি আসতে যা সময় থানায় গিয়ে কলমের খোঁচা দিয়ে দেখবো আমরা তোমাদের কতটা ইনজুরি হয়েছে। তোমরা 13 বছরে এত উন্নতি করেছো, দেওয়ালে লেখা, টোটাল পশ্চিম বাংলায় দেওয়ালে দেখবে খালি ভান্ডার রেখে রেখেছে। ভান্ডার ভান্ডার তো এত উন্নয়ন করেছে, খালি দেওয়ালে দেওয়ালে ভান্ডার রেখেছে, আর কিছু আঁকার ক্ষমতা ওদের হয়নি। 13 বছর ধরে শিক্ষা চুরি করেছে। এদের এই শিক্ষা চোর আজকে কম বেশি 26,000-এর বেশি। যখন শিক্ষকরা বাতিল হয়েছে, তার জন্য এদের চিন্তার ঘুম হারাম হয়ে গিয়েছে। কিন্তু এটা চিন্তা করলে হবে না ভাই। যোগ্য প্রার্থীরা যখন তারা ঝর্ণা দিয়ে ধর্মতলার বুকে রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা দিনের পর ধর্ণা দিচ্ছিল, তাদের ডাক আল্লাহ শুনেছে। আর আজকে তোমাকে কষ্ট হচ্ছে না। এখনো 65,000 প্রাথমিক বিদ্যালয়ে বাদ যাবে। খালি সাবধানে থাকুন আপনারা। এদের এই যে কাণ্ড দেখে, তাই তো হাজাম ঢুকেছে, গড়ে চালাচ্ছে। সেরকম যখন তোমরা শিক্ষা নিয়ে তোমরা যোগ্যতা না অর্জন করেও তোমরা প্রাইমারি স্কুলে, আপার স্কুলে, হাই স্কুলে চাকরি করতে যেতে, আমার ওইসব ভাইয়েরা, মায়েরা, বোনেরা তাদেরও কষ্টে বুক ফাটতো যে আমরা যোগ্য প্রার্থী হয়েও আমরা আজকে স্কুলে যেতে পারছি না। তাদের সেই কষ্ট তোমাদের দিদি বলতো যে চা বিক্রি করো, চপ বিক্রি করো, মশলা মুড়ি বিক্রি করো। গিয়ে যোগ্য শিক্ষা প্রার্থী তারা যোগ্য শিক্ষা অর্জন করেও তাদেরকে চা বিক্রি করার নিদান দেয়। এই হলো সরকার। তুমি এত উন্নয়ন করেছো 13 বছর, তোমার ভোট আসলে হেলিকপ্টার থেকে পড়ে যাও, কেন ঘরে ধাক্কা দিয়ে পড়ে যাও, গাড়ি ধাক্কা দিয়ে পড়ে যাও, মানুষের ইমোশন নিয়ে খেলা করে তুমি কেন ভোট নেবে? তোমার যদি দম থাকে মানুষের উন্নয়ন দেখিয়ে ভোট নাও। ইমোশনাল করে না,
ভোটের আগে দেখবে ধাক্কা মেরেছে কিংবা হেলিকপ্টার থেকে পড়ে যাচ্ছে, যেই ভোট শেষ হয়ে যাবে দেখবে এই নেত্রী প্যারিসে গিয়ে আবার সকালবেলা এরকম জগিং করে না? যার পা ভেঙে যায় ভোটের পরে গিয়ে সে কিভাবে প্যারিসে জগিং করতে পারে? সম্পূর্ণ মানুষকে বোকা বানানো হচ্ছে। তাই বলবো ঘুমোনোর আর সময় নেই, জেগে যাও। যদি এই শয়তানদেরকে তাড়ানো এই সুযোগ আর তোমরা পাবে না। যদি আবারও সেই ভুল করো, আবার 5 বছর এই আমাদের ভুগতে হবে, আমাদের সন্তানদের ভুগতে হবে, আমাদের মায়েদের ভোগ করতে হবে, আমাদের ছেলেদের ভোগ করতে হবে। জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এই শয়তানদের তাড়াতে হবে। পারবো তো? চাই যত জেল খাটতে আমরা প্রস্তুত আছি, যত মার খেতে প্রস্তুত আছি। তবে একটা কথা শুনে রাখো, যদি 72 দিন জেল খেটে থাকি, আমার উসমান ভাই যদি 135 দিন জেল খেটে থাকে, তোমাদের 135 মাস ঘরের বাইরে রেখে দেবো। আজকে জবান দিয়ে গেলাম, তাই তো? 135 মাস তোমাদের ঘরের বাইরে রেখে দেবো। তবে তাড়া দিয়ে না, মার দিয়ে না। যেসব কেসগুলো ফলস কেস দিয়ে আমরা জেল খেটেছি, সেই সব জেলের ক্রস কেসে আজ না হয় কাল তোমাদের ঘরের বাইরে রেখে দেবোই দেবো। কেন? তোমরা তো চোর, তোমরা তো পুলিশ থেকে পালায় না, জানলা ভেঙে পালায় না, পুকুরে ঝাঁপ দেয় না, ফোন ফেলে দেয় না। বুকের পাটা থাকে নওশাদ সিদ্দিকীর মতো কম্বল নিয়ে ঢোকাতে নাই, তাই তো? চোর না হয় পালাচ্ছ কেন? বুকের পাটা থাকে, থানায় ঢুকে দেখাও। নওশাদ সিদ্দিকী শীতের সময় কম্বল নিয়ে ঘরে, গরমের সময় বিছন নিয়ে ঘরে, মশারি নিয়ে ঘরে। তোমাদের মতো চোর না। আজ একটা মানুষ তার রাজিত্ব ছেড়ে দিয়ে, তার সোনার চামচ মুখে দিয়ে যিনি জন্ম নিয়েছে, সেই সব কথা না চিন্তা করে আমাদের সাধারণ মানুষের ঘুম হারাম করে দিয়েছে। সেই কথা চিন্তা করে আজ নওশাদ সিদ্দিকী ভাইজান দিনের পর দিন পশ্চিম বাংলার অলিতে গলিতে ছুটে চলেছে। কি প্রয়োজন ছিল তার? বিজেপি থেকে পয়সা নিয়েছে আমার ভাইজান। বলতে একটু লজ্জা করে না তোদের? আমার ভাইজান যদি এখানে দাঁড়িয়ে চাঁদা কালেকশন করে, আশা করে বলতে পারি কয়েক লাখ টাকা চাঁদা কালেকশন করে দেবে। পারবে তো? ক্ষমতা থাকে একদিন এরকম মিটিং করে, দম থাকে তো কারুর পকেট থেকে 10টা টাকা বার করে দেখাস, তখন বলবো তুই বাপের বেটা। যার বাপের প্রতি কনফিডেন্স না থাকে সেই লোককে বলে বাপের বেটা, ঠিক তো? আজকে কম দুঃখে এত কষ্ট বার হয় না। আমরা যাই অত্যাচারিত হয়েছি, আমাদের বুথ লেভেলের মানুষ যা অত্যাচার হয়েছে, তাদের কষ্টে, তাদের কান্না দেখে আজ বুকটা ফেটে যায়। তাই চিন্তা করার কোনো কারণ নেই। নওশাদ সিদ্দিকী ভাইজান যেসব নেতা তৈরি করেছে, মেম্বার তৈরি করেছে, তোমাদের সাথ ছেড়ে যাওয়ার জন্য না। তোমাদের যতক্ষণ সময় আছে, তাদের শরীরে যত রক্ত আছে, তোমাদের পিছনেই দাঁড়িয়ে থাকবে। আজকে তো ভাড়া করে এই রাতের বেলা তোমাদেরকে আনা হয়নি। আজকে কতটা মানুষ আছে। নওশাদ সিদ্দিকী ভাইজান যখন আসবে তখনই আপনারা বুঝতে পারবেন। আমরা গ্রাউন্ড লেভেলের নেতা বলে আপনারা মনে করছেন যদি আমরা করতে পারি। নওশাদ সিদ্দিকী যখন আসবে তখন তোমাদেরকে পিকচার দেখানো হবে। যখন ফ্ল্যাশ লাইট, সবাই আশা করব ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রমাণ করে দেবে যে ভাঙড় সোনপুরে কতটা মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি। মিটিংয়ের শেষে খাওয়া দাওয়া হবে নাকি ভাই? এখানে জানো তো আগে একটা ইফতারের প্রোগ্রাম হয়েছিল, আশা করছি পাখিরাও কি বোঝে হারাম, তারা পাখি এখানে পড়ে পচেছে, একটা পাখি কুকুর পর্যন্ত মুখ দেয়নি। এই বাজারে হয়েছিল প্রোগ্রাম। তাই এখনো বলছি, মায়েদের বলছি যে ভয় পেলে হবে না, যাক না। ওদের গুলিতে যদি আমার জাহান লেখা থাকে, কারুর বাপের ক্ষমতা নেই আমার বাঁচিয়ে রাখার। ওদের গুলিতে যদি আমার জাহান না লেখা থাকে, ওদের বাপের ক্ষমতা নেই আমার জাহান নেওয়া। সবাই বলছে না যে একজন জেলে গেলে পুরো নীল হয়ে যাবে। আমি বলছি জেলে না যাক, আমাদের সামনেই থাকুক, ভাঙড়ে লড়াই করুক। যদি বাপের বেটা হয় 26-এ তুমি ভাঙড়ে দাঁড়িয়ে দেখাবে। আমরাও আমাদের ভিতর থেকে নওশাদ সিদ্দিকী না, সাধারণ যে কোনো একটা নেতাকে দাঁড় করিয়ে দেবো, তোমাকে রসগোল্লা খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবো। আশা করছি পারবো তো? আমরা ভাঙড়বাসী, আমরা সব পারি। আমরা হিরোকে জিরো করতে পারি, জিরোকে হিরো বানাতে পারি। ওটা ওনার শিক্ষা লোয়ার বাকি আছে। তাই দিদি ভেবেছিল যে ভাঙড়ের বুকে, ভাঙড় কলেজে এমন একজনকে শিক্ষা করতে পাঠাও। ও জানে না ভাঙড়ের বুকে আমাদের মতো প্রিন্সিপালরা বাস করে, আমাদের রাজমাদির মতো প্রিন্সিপাল থাকে, যে তোমার সময় পেলে পড়াশোনা করলে ঠিক টাইমে তোমার চামড়াও গুটিয়ে দিত।
নওশাদ সিদ্দিকী শেখায় যে ভদ্রতা বজায় রাখো, স্কুলে না পড়া করলেও একদিন ছাড়া দুদিন তাকে শেখাও, তাকে বোঝাও। যেদিন না পড়া করে তারা তুমি কি করবে, সে তো পরীক্ষার সময় গিয়ে ফেলই করবে। সেই জন্য বলছি আমরা মারপিটের রাজনীতি না করে আগামী দিন সেই পরীক্ষার অপেক্ষা করছি। 2026 সালে ওকে জিরো করে বাড়ি পাঠাবো। আর যদি জেলে যায় চুনোপুটি নেতারা সাবধান হয়ে থাকো, তোমাদের অবস্থা কি হবে। আজকে যে ঝাড় দেখাতে তোমরা আজকের এই দম্ভ দেখিয়ে বেড়াচ্ছ, সামান্য কিছু হলেই থানাকে ভয় দেখাচ্ছ। এখন ক্যালকাটা পুলিশ কিছু না হলেও কোরাস কেসটা তো লিখছে, আমরা এইটাই শান্তি। আগে তো আমরা থানায় যেতে ভয় করতাম, এখন তো বুক ফুলিয়ে থানায় যাই। পুলিশ মানে তাদের আল্লাহ এমন একটা চোখ দিয়েছে, তারা হারাম আর হালাল বুঝতে পারে, কোনটা হারামির বাচ্চা আর কোনটা সঠিক বাচ্চা পুলিশের সামনে গেলে পুলিশ বলে দিতে পারে। কিন্তু পুলিশের হাতটা বাঁধা। যখন 14 দিন সিআইডি পিসিতে ছিলাম, সিআইডি পিসি ভাই একটা কবরের সমান, তখন প্রত্যেকটা অফিসার বলতো আজকে যে কষ্টটা তোরা করছিস একদিন না একদিন তার ফল পাবে। আজকে গর্ব করে বলি যে হ্যাঁ, সেই কষ্টের খাতিরে আজ আমরা ভাঙড়ের বুকে নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো যে ভুলকে ফোটাতে পেরেছিলাম, ওদের বাপের ক্ষমতা হয়নি, 293 জনের ঘুম হারাম করে দিয়েছে। আজকে ওরা কিন্তু আপনারা দেখছে এই লোকসভা, ওরা লোকসভা দেখছে না, ওরা 2026-এর ফলাফল দেখছে যে নওশাদ সিদ্দিকী 1 নয় 3 সাথে 21টা যদি হয়ে যায়, ও একা যদি আমাদের ছটফটানি ধরিয়ে দিতে পারে, আর 3 সাথে 21টা বাচ্চা যদি ওর ভিতরে ঢুকে যায়, 293 জন পালাতে কিন্তু ভোমর পাবে না। তাই তো আর আমরা নুলারম খান অ্যাডভোকেটের মতো যদি একজন দিল্লি পাঠাতে পারি, ইনি তো ইংলিশে আইনের কথা বলবে, শালা তো গবলেট। তাই তো একটা অ্যাডভোকেট তো ইংলিশে কথা বলে, আমার অ্যাডভোকেট এখনই দাঁড়িয়ে ইংলিশে কথা বলছিল, ওদের তো গবলেট। ট্রেনের টিকিটের নাম ভুল দিলেও পড়তে পারে না। তাই তো সেই কথা চিন্তা করে যোগ্যবান প্রার্থীকে ভোট দিন, যারা তোমাদের বাচ্চাদের কথা ভাববে, যারা তোমাদের মেয়েদের কথা ভাববে, যারা তোমাদের বউয়েদের কথা ভাববে, শান্তিতে ঘুমোতে পারবে, স্কুলে আসতে পারবে, রাতের বেলা তারা শান্তিতে ঘরে যেতে পারবে। সেই চিন্তা ভাবনা করে সঠিক মানুষকে চিহ্নিত করে খাম চিহ্নে ভোট দিন। আগামী 5 বছর যাতে আমরা শান্তির সাথে ভাঙড়ের মানুষ, টোটাল যাদবপুরের মানুষ ঘুমোতে পারি, সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে এই ঝাঁটা মেরে এদেরকে বিদায় করার দায়িত্ব আমাদের। পারবো তো? এসো, ভোটের দিন তোমাদের সাথে দেখা হবে। যতই আমি বলেছিলাম না যে আমরা এখন শান্ত আছি, ওদেরকে প্র্যাকটিস করতে দিয়েছি, প্র্যাকটিসই অনেক ইনজুরি হয়ে পালিয়েছে। তাই তো আজ থেকেই তো খেলা শুরু হলো। এতদিন তো আমরা ঘুমিয়েছিলাম, তোমাদেরকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম, ক্ষমতা হয়নি, এই ময়দানে একটা মিটিং করে দেখাবে, ওইখানে রাস্তার উপরে স্টেজ করতে হয়েছিল তোমাদের, বলেছিল না করি? আজ রাস্তার উপরে যখন স্টেজ হয়, কতটা দোকানদারের ক্ষতি হয়, কতটা মা বা মানুষের ক্ষতি হয় তোমরা জানো না। মানুষকে কোন লেভেলের গাল দেয় তোমাদেরকে, সন্ধ্যেবেলা বাড়ি গিয়ে সেই লেভেলের গান ঝেলিয়ে আবার শোনো, কিস্তিটা শোনো, তোমাদের ঘুম হারাম হয়ে যাবে নাকি? মানুষ সারাদিন চাষিবাসী, চাষিজীবী, শ্রমজীবী এলাকা মানুষ চায় যে আমরা সন্ধ্যের সময় সারাদিন মাঠে খাটাখাটনি করে সন্ধ্যের সময় বাজারে গিয়ে দুটো বাজার করে রাতের বেলা রান্না করে শান্তিতে গিয়ে খাওয়াবো। কিন্তু তোমাদের জন্য এই রাস্তায় র্যালি করার জন্য, রাস্তায় মিটিং করার জন্য তাদের 8টা থেকে 9টার পরে ঘরে যেতে হয়। তাদের বাচ্চারা, অনেক বাচ্চা আছে না খাওয়া মানে ঘুমিয়ে যায়। সেটা কি তোমরা একবার চিন্তা ভাবনা করো? তোমরা উন্নয়নের কথা বলছো না, তোমরা লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, একবারও বলে 100 দিনের কাজ বলে? সত্যি কথা বলে কেন? ওটা তো কেন্দ্র সরকার দেয়। এরা এমন লেভেলে চুরি করেছে সেটার হিসাব দিতে পারছে না, এখন খালি বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। আরে চোর চুরির আগে হিসাবটা তো সেখানে দে, তারপর তোরা টাকা দেবে। আবার দেবে কি করে? হয় পঞ্চায়েতের মেম্বারের বাপ, সব 100 দিনের কাজের লিস্টে ওদের নাম, আর গরিব মানুষদের সব মা খাতা। তাই তো আন্দোলন করবে কারা, রাস্তায় হাঁটবে কারা? এই গরিব মানুষেরা। এদেরকে যদি সঠিক 100 দিনের কাজের টাকা দিয়ে থাকতে, তোমাদের কাঁধে কাঁধ দিয়ে এরা ভাঙড়ে নয় তোমাদের সাথে দিল্লি গিয়ে আন্দোলন করতো। এরা যদি নিজের গাঁটির টাকা খরচা করে সোনপুর মিটিংয়ে আসতে পারে, নিজের গাঁটির টাকা খরচা করে তোমাদের সাথে দিল্লি গিয়ে আন্দোলন করতো। তোমরা তো গরিবের হক দেবে না। 100 দিনের কাজের টাকায় ওনার মা বাবের নাম, জব কার্ডে ওনার মা বাবেদের নাম, যদি কোনোদিন সব ভাতায় ওনাদের নাম, যদি কোনোদিন বেশ্যা ভাতা চালু হয়,
কতটা খারাপ নিলে হবে না নাকি? মা বোনেদের কথা চিন্তা করে বলছি, যদি কোনদিন বেশ্যা ভাতা চালু হয় তখন কি করবেন আপনারা? শুধরে যান, দিদি হয়তো কোনোদিন এই ভাতাটাও চালু করে দেবে, সেই জন্য শুধরে যান। যার যা ভাতা প্রাপ্য সঠিক ভাতা সঠিক মানুষকে দেন। মিটিং করে তোমাদের মিটিংয়ে ডেকে আনতে হবে না, মানুষ তোমাদের পিছনে ঢয় লাগবে। নওশাদ সিদ্দিকীকে টাকা দিয়ে আমাদেরকে ডেকে আনেন না। নওশাদ সিদ্দিকীর মুখের বাণী মানুষকে আকর্ষণ করছে, নওশাদ সিদ্দিকীর হক কথা বলা মানুষকে আকর্ষণ করছে, নওশাদ সিদ্দিকীর চোখে চোখ রেখে লড়াই করাকে মানুষ মেনে নিয়েছে। ওই জন্য নওশাদ সিদ্দিকীর জন্য জেল খাটতে কেউ ভয় করে না, গুলি খেতে কেউ ভয় করে না। রাত 12টার সময় তারা চলে যাচ্ছে বিডিও অফিসে। তোমাদের ক্ষমতা থেকে টাকা দিয়ে নিয়ে যাও, তাও যাবে না, ওই পর্যন্ত গিয়ে চলে আসবে নাকি? স্টেজে বক্তা অনেক, তো যদি কোনো তোমাদের মুখে যে দুঃখ দিয়ে থাকি, এক থেকে 1.5 মিনিট খালি জেলের ঘটনা বলবে, শুনবে কি? সবাই গর্ব করবে যে আমরা জেলে যাব কালকে, শুনবে? হ্যাঁ, মানুষ যখন প্রথম দিন জেলে গিয়েছিলাম, সর্বপ্রথম সব জিনিসে প্রথমে একটু ভয় লাগে, লাগে না? যেদিন প্রথমে জেলে যাই না, সব চেকিং টেকিং করছে, আমাদেরও ভয় লাগছে, করোনা টেস্ট করছে, ভয় লাগছে। যেদিন আমদানি বলে একটা জায়গা আছে জেলে, যখন আমদানির ভিতরে ঢুকেছি না, যে ম্যাটটা থাকে, যারা জেল কেটেছে তারা জানে, বলে আজকে তোরা যে এসছিস, তোরা তো বজরঙ্গি ভাইজান ফিল্মে দেখেছিস। নওশাদ সিদ্দিকী ভাইজান যখন জেলে আসে না, বজরঙ্গি ভাইজান আমরা অরিজিনাল দেখেছি, বজরঙ্গি ভাইজান আমরা অরিজিনাল দেখেছি। তখনই বলে হচ্ছে যে কার জন্য আমরা জেল কেটেছি, কাদের জন্য জেলে এসেছি। নওশাদ সিদ্দিকী যদি 42 দিন জেল কাটে, আশা করছি আমার 43 দিন জেল কাটা। কে মন্টু ভাই বলিনি যে আমার যেন 43, আমাদের যেন 43 দিন জেল কাটায়? তো 43 দিন তো আমাকে পিসি কাটিয়ে নিয়েছে। পশ্চিম বাংলার বুকে 43 দিন কেউ পিসি কাটিনি, এটা হলো রেকর্ড। যারা আইন সম্বন্ধে জানে, আমি গর্ব করে বলতে পারি 43 দিন কেউ পিসি কাটিনি। সেদিনই গর্ব করেছিলাম যে এই শরীরে যতটা রক্ত থাকবে, যতটা আমার শক্তি থাকবে, মাথা হ্যাট আমার কেউ করাতে পারবে না। আমাদের প্রত্যেকটা নেতার কেউ মাথা হ্যাট করাতে পারবে না। কেন? এরা নিজের কাঁধের পয়সা খরচা করে রাজনীতি করে, নিজের পকেটের টাকা খরচা করে, সারা দিনের মেহনত ব্যবসার টাকা খরচা করে রাজনীতি করা। তার একটা পাওয়ার আলাদা, তার একটা তাকাত আলাদা, তাদের বুকে জজবা আলাদা। পারবে না, তোমরা পারবে না। চ্যালেঞ্জ থাকলে পুলিশকে ঢাল না করে তোমরা রাজনীতির ময়দানে এসো, তোমাদেরকে দাঁড়িয়ে জিরো করে দেবো। কি আশ্চর্য ব্যাপার! ওরা মাথা ভাঙতে পারছে না, পুলিশ দিয়ে মাথা ভাঙাচ্ছে। বাস্তবে বলছি, পুলিশকে দিয়ে রাতের বেলা মা ভাঙে। সাধারণ মানুষ ভয় পাবে না, পাবে না। আমাদেরকে বলতে পারতে, আমাদের ছেলেদের থেকে যদি কোনো ভুল হয়ে যায়, আমরাই মাচাটা খুলে নিতাম। পুলিশ দিয়ে মাচা ভাঙাচ্ছে, কি আশ্চর্য! এরা কি আর বলবো এদের। আমাদের আমরা হানাহানি চাই না, আমরা সন্ত্রাস চাই না, আমরা শান্তি চাই। এই মাঠে 2727 জন রক্ত দিয়েছিল, পরে ও তো টেলার ছিল, আরো 2000 মা বোনেরা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তার তো প্যাকেট ছিল না, সে রক্ত লোয়ার মতো প্যাকেট ছিল না। নওশাদ সিদ্দিকী যদি বলে 250 গ্রাম কেন, 500 রক্ত ব্লাড শিরা কেটে মানুষ রক্ত দেবে, তুই আমাদেরকে মরার ভয় দেখাচ্ছিস? মরার ভয় দেখাবি না। ক্ষমতা থাকে, মানুষের মন জয় করে রাজনীতি করো, এসো দেখা যাবে মানুষের মন জয় করে রাজনীতি করা কত মজা। আইএসএফ এর ছেলেরা, আইএসএফ এর নেতারাই একমাত্র জানে। কেন? এরা রাতের বেলাও মানুষের দুঃখের জন্য নিজের পয়সা দিয়ে মানুষকে হসপিটালে পাঠায়। আপনারা উন্নয়নের কথা বলছেন না, দিদি কি উন্নয়ন করেছে? উন্নয়নের কথা বলছে না। যদি তোমাদের ছেলেগুলা, বাচ্চাগুলো নার্সিংহোমে কেন প্রসাব করাচ্ছ, জিরেনগাছা হসপিটালে একবার প্রসাব করে দেখাও না। শুনেছেন কোন নেতার বাড়ির মা বোনেরা জিরেনগাছায় প্রসাব হয়েছে, বাচ্চা হয়েছে? কেন চুপ করে আছেন? আমরা কবে কই পেঁচাবেন আপনারা?
যে তোমাদেরও ঘরের মা বোনেদের জিরেনগাছা হসপিটালে ভর্তি করতে হবে, জিরেনগাছায় তোমাদেরকে ডেলিভারি করাতে হবে, পারবেন না বলতে? আরে নার্সিং হোম তো ওরাও খুলছে, প্রাইভেট স্কুলরা ওরাও খুলছে, আর আমরা কতটা মূর্খ, তাদের নার্সিং হোমে ভর্তি করছি, তাদের প্রাইভেট স্কুলে পড়ছি। আর শিক্ষাটাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, মোবাইল ধরিয়ে দিচ্ছে হাতে, টাকা দিচ্ছে হাতে, টাকা না দিয়ে কেন শিক্ষাটা মানুষের দাও। আমরা যখন স্কুলে গিয়েছিলাম 30 না পেলে পাস নেই, তখন কি ছিল? আর এখন কি? আমরা স্কুলে যেতে ভয় করতাম, স্কুলে যেতে বললে মা বাবাদের সাথে ঝগড়া করতাম, এখন স্কুলে না যেতে দিলে ঝগড়া করছে বাচ্চা কাচ্চারা নাকি? তাহলে শিক্ষাটা কোন লেভেলে এনে এরা পৌঁছেছে চিন্তা করে দেখো। সেই সব কথা মাথায় থেকে ঝেড়ে ফেলে এদের এই দুর্নীতির কথা চিন্তা করে এদের ভাঙড় থেকে নয়, এদের পশ্চিম বাংলা থেকে তাড়াতে হবে। একমাত্র এই নওশাদ সিদ্দিকী ছাড়া দ্বিতীয় কারো বাপের ক্ষমতা নেই। নওশাদ সিদ্দিকী একা পারবে না, নওশাদ সিদ্দিকীর সাথে আমাদের লাখো লাখো কোটি কোটি নওশাদ সিদ্দিকী তৈরি হতে হবে, তারপর এদের পশ্চিম বাংলা থেকে তাড়ানোর সুবিধা হবে। পারবো তো? সেই চিন্তা ভাবনা করে অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমরা বাড়ি ফিরবো, নওশাদ সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনে বাড়ি ফিরবো। তারপর দেখা হবে তোমাদের সাথে 1 তারিখে, 4 তারিখের রেজাল্টের পরে আরেকবার দেখা হবে তোমাদের সাথে। খালি তোমরা ঘরে থেকো, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম।